আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবার চলে আসলাম নতুন আরও একটি রেসিপির ভিডিও নিয়ে, আর তা হলো মাছের একটি আইটেম, আর তা হলো বেলে মাছ দিয়ে বেগুন আর আলুর তরকারি। ছোট মাছের মধ্যে এই বেলে মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি আমার খুবই পছন্দের একটি রেসিপি। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে দিন। এতে করে আমার সব রেসিপির ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করি। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, বেলে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটি বাটিতে আমি আলু আর বেগুন লম্বা লম্বা করে ছোট ছোট কেটে ধুয়ে নিয়েছি। একটি ফ্রাই প্যানে আমি 3-4 টেবিলের মতো তেল দিয়ে দিচ্ছি। আমি অলিভ অয়েল ইউজ করছি, আপনারা যে তেল খান ওটাই ইউজ করবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ ফালি করে নেওয়া, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। প্রথমে 1 চা চামচ দিব, পরে যদি লাগে তাহলে পরে দিব। একটু নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব হাফ চা চামচের মতো আদা রসুনের বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো। এখানে আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো দিবেন। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। এটাকে ভালো করে নেড়ে মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। 2-3 মিনিট এটাকে কষিয়ে নিব। ছোট মাছ, এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে এগুলি ভেঙে যাবে। 2-3 মিনিট পর এগুলোকে আমি হালকাভাবে একটি চামচ দিয়ে প্লেটে উঠিয়ে রাখছি। মাছগুলো উঠানো হয়ে গেলে এখানে আমি বেগুন আর আলুগুলোকে দিয়ে দিব। এগুলোকে ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। বেগুনগুলো একটু কষানো হয়ে গেলে এখানে আমি আরও হাফ কাপের মতো পানি দিয়ে দিব। যেহেতু আমি তরকারিটা একটু শুকনো করব চচ্চড়ি, তাই এখানে বেশি পানি দিচ্ছি না। এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো চারপাশে সুন্দর করে সাজিয়ে দিতে হবে, কারণ এরপরে এই তরকারিটা বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এটাকে ঢেকে আমি 5-6 মিনিট রান্না করব। 5-6 মিনিট পর যখন পানিটা কমে আসবে, এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, 2 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি 2 চিমটির মতো টালা জিরে গুঁড়ো। এটা দেওয়ার কারণে তরকারির ফ্লেভারটা অনেক ভালো আসে। এই তো তৈরি হয়ে গেল আমার বেলে মাছ দিয়ে বেগুন আলুর চচ্চড়ি। এখন আমি চুলোটাকে বন্ধ করে দিয়েছি। এখন আপনারা যে যার পছন্দ মতো সার্ভিং ডিশে সার্ভ করে নেবেন। এই তো খাবারের জন্য রেডি বেলে মাছ আর বেগুন আলুর চচ্চড়ি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে নিজেরা বাসায় ট্রাই করবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।